হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলো মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ডিপ ডাউন থটটা কি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেব। ডিভাইন গাইড করবে আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার মনের গভীরে কি কথা আছে। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। Eight of Wands, Eight of Cups, Seven of Cups, Wheel of Fortune, Ten of Pentacles, The World, বিউটিফুল। প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু ভীষণ পজিটিভ একটা এনার্জি আছে, এনার্জিটাকে ক্লেম করবেন। প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে, রাশির কথা মেনশন করব না। আপনার পার্টনারের বার্থডেট হতে পারে 8, 17, 26, 28, 10, 1, 7, 16, 25, 21, 3, 12, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট, জুন, জুলাই, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারাও হতে পারে। যেটাই হোক না কেন, এর প্রথম কথা হচ্ছে এটা আপনাদের একটা পাস্ট লাইফ কানেকশন। আপনার পার্টনার মুভ অন করুন, উনার জীবনে 4-5টা রিলেশনশিপ থাকুক, কিছুই এফেক্ট হবে না। এটা আপনাদের এই যে ব্যাপারটা আছে এটা ঘুরে ফিরে আবার আসবে। বেশিরভাগের ক্ষেত্রে এটা টুইন ফ্লেম কানেকশনে আপনারা রয়েছেন। মেসেজ উনি দেবেন, আপনার সাথে কমিউনিকেশন করবেন। পালিয়ে গিয়েছিলেন তো, আপনাকে প্রশ্নের মুখে রেখে আপনি যখন ভাবছেন যে হঠাৎ কি হলো, উনি চলে গিয়েছিলেন, আবার উনি ফিরে আসবেন। কারণ দেখুন, চয়েস ওনার কাছে রয়েছে, ফ্ল্যাটি নেচার, ওনার কাছে চয়েস আছে। আপনার পার্সনের পার্সোনালিটি এরকম যে ওনার কাছে চয়েস থাকে। ঘুরতে ভালোবাসেন মনে হচ্ছে, আপনিও হতে পারেন, আপনি হয়তো ঘুরতে ভালোবাসেন। এরকম কোনো ট্রাভেলের সময় কি আপনাদের সাথে দেখা হয়েছিল নাকি? কারো কারো ক্ষেত্রে এটা সোশ্যাল মিডিয়াতে গড়ে উঠেছে এই সম্পর্কটা। আপনারা দুজনেই হয়তো ট্রাভেল ব্লগারও হতে পারেন, ব্লগিং করতে করতেই হয়তো আপনাদের সাথে পরিচয় হয়েছে। এখানে দেখাই যাচ্ছে একটা ট্রাভেলিংয়ের এনার্জি বেশি দেখা যাচ্ছে, বিদেশ ভ্রমণ, সিটি টু সিটি, এটাই দেখা যাচ্ছে বেশি। দুজনে খুব ক্যারিয়ারিস্টিক ছিলেন, এখনও আছেন। আপনার পার্সন অনেক বেশি ক্যারিয়ারিস্টিক, ওনার উন্নতির উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি, এবং এই উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য উনি অনেক কিছু করতে পারেন, সেটাই দেখাচ্ছে। ওনার মধ্যে একটা ইনফিনিটি পাওয়ার রয়েছে, ওনার ম্যানিফেস্টেশন পাওয়ারটা খুব হাই। আপনাদের সম্পর্কে যাই হোক না কেন, ঘুরে ফিরে যতই আপনাদের 1 বছরের সেপারেশন থাকলেও ডেফিনেটলি আজকে লিখে রাখুন যে আপনাদের মধ্যে কমিউনিকেশন হবেন। হতে পারে যে অলরেডি কমিউনিকেশন রিসিভ করে ফেলেছেন, দেখাই যাচ্ছে মেসেজের কার্ড। কারণ আপনার পার্সন আপনাকে নিয়ে খুব ভাবছে, খুব চালাক মানুষ, কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবার জন্য নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না। অলরেডি আপনারা যারা যারা কমিউনিকেশন রিসিভ করেছেন তারা বলবেন, আর যদি না করেন খুব শিগগির করবেন, সেটাই দেখা যাচ্ছে। নিজেই চলে গিয়েছিল এই রিলেশনশিপ থেকে, কারণ ওনার কাছে চয়েস আছে। নিজের জীবনে এত বেশি উচ্চাকাঙ্ক্ষা, সামাজিক স্ট্যাটাস আছে, আর খুব ভাবে নিজের পদমর্যাদা নিয়ে বলুন, সোশ্যাল লাইফ নিয়ে বলুন, নিজের সার্কেল নিয়ে বলুন, ফ্যামিলি নিয়ে বলুন, খুব ভাবে। সেইগুলোকে বজায় রাখবার পর বাকি সব কাজ করেন। কিন্তু যাই করুক না কেন, ওনার জীবনে যে থার্ড পার্টি আসুক না কেন, সেই থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে। এখানে দেখাই যাচ্ছে থার্ড পার্টি রিলিজ হবে। নিজের কার্মা ফেস করছেন, সেই কার্মাটাকে ওনাকে ফেস করতে হবে, এবং আপনার সাথে উনি কমিউনিকেশনে আসবেন, ডেফিনেটলি আসবেন। এখানে রিডিংয়ের এনার্জি ভীষণ পজিটিভ আছে যে আপনাদের রিউনিয়ন হবে। আপনার পার্সন আপনাকে ছাড়া মোটেও সুখী থাকতে পারেন না।
আপনাকে নিয়েই উনার মনের মধ্যে যে ফিউচার পার্টনারের যে ছবিটা থাকে সেখানে আপনার মুখটাই বসানো থাকে। মুভ অন করুন আর যাই করুন, যতই নিজের চারপাশে অন্যজনকে রাখুন না কেন, এই সেপারেশনটা দূর হবে। আদারওয়াইজ হচ্ছে যে আপনি যদি না চান তাহলে হবে না। আপনার পার্সনের তরফ থেকে ভীষণ একটা খুব ভালো একটা ভাইবস আছে যে উনি আপনাকেই কমিটমেন্ট দেবেন, এবং আপনার যতই দুনিয়া ঘুরে আসুক না কেন, দেখা যাচ্ছে দুনিয়া গ্লোব মানে দুনিয়া যেন ঘোরেন, লিটারেলি হয়তো দুনিয়া ঘোরেন। ট্রাভেল করতে ভীষণ ভালোবাসেন, ট্রেকিং করতে ভালোবাসেন। উনি আপনার সাথেই কিন্তু রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাবেন। নিজের ভুল স্বীকার করবেন, যদি ইগো থাকে সেই ইগোটাকে অ্যাসাইড করে, ইগোটাকে দূরে রেখে আপনাকে সামনে এসে ভুল স্বীকার করে রিলেশনশিপ নিউ বিগিনিং করবেন। এটা করতে হবে, কারণ এটা ডিভাইনলি গাইডেড একটা কানেকশন। আপনাদের মধ্যে সেপারেশন, অন অফ সিচুয়েশন যাই থাকুক না কেন, রিলেশনশিপ শুরু হবে, এবং এমনভাবে শুরু হবে যেন মনে হবে যে কিছুই হয়নি। সেই মুহূর্তে যখন কমিউনিকেশন হবে, সেই মুহূর্তে আমার ভিউয়ার্সরা যদি একেবারেই স্ট্রিক্ট হয়ে যান সেটা আলাদা কথা, আদারওয়াইজ আপনারা ভুলেই যাবেন যে আপনাদের দীর্ঘদিনের একটা সেপারেশন ছিল। এতটাই সেখানে ইমোশনাল ফ্লোটা হবে। আপনার পার্সন থেকে থেকেই পালিয়ে যায়, সেটাই দেখা যাচ্ছে। নিউ বিগিনিং তো ডেফিনেটলি ওনার মনের গভীরের কথাটা হচ্ছে এটাই, যত যাই হোক আপনার সাথে কমিউনিকেশনে উনি আসবেন। একটা স্ট্রাগলও চলছে ওনার জীবনে, স্ট্রাগল চলছে ওনার কেরিয়ার নিয়ে। ওনার মধ্যে কোনো ক্রিয়েটিভ কোয়ালিটি রয়েছে। যে প্রফেশনেই থাকুক না কেন, যেখানেই উনি থাকুক না কেন, সেখানে স্ট্রাগল চলছে। সেই স্ট্রাগল থেকেও যেন ওনার মনে হচ্ছে মুক্তি নেই, ওনার জীবনে যেন এটা আসছে না, মুক্তিটা আসছে না। এখানে 888 অনেকে দেখছেন। যে সংঘর্ষ চলছে আমার ভিউয়ার্সের জীবনেও, যে সংঘর্ষ চলছে, যে স্ট্রাগল ফেস আপনারা করছেন, আপনাদের মনে হচ্ছে যে এখান থেকে মুক্তি নেই, এখানে ডিভাইন দেখাচ্ছে 111 আর 888 সাথে সাথে আছে। এক তো এটা কর্মার বছর, 8 মানেই হচ্ছে স্যাটার্ন, শনি মহারাজ। যে যেমন কর্ম করবেন সেই ফলটা পাবেন। এখানে দেখাই যাচ্ছে যে সুকর্ম করলে সুফল পাবেন, কুকর্ম করলে সেটানে ট্রিগার হবে। সোজা কথা, নিউ বিগিনিং আছে নিজের জীবনে, সবটাই পাবেন। অ্যাবেন্ডেন্স আসবে, নিজের জীবনে ভারসাম্য আসবে। ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন। শনি মহারাজ এত সহজে ফল দেয় না, ধীরে সুস্থে। আর যখনই রিওয়ার্ড পাবেন নিজের জীবনে, এই যে অ্যাবেন্ডেন্সটা আসতে চলেছে, তার আগে ট্রিগার হবে। আপনাকে পরীক্ষা দিতে হবে যে আপনি কতটা যোগ্য এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য। ডিভাইন এমনি এমনি কিছু দেয় না, সাকসেসও দেয় অনেক যাচাই করে পরীক্ষা করার পর। সুতরাং এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। আপনার পার্সনের জীবনে সংঘর্ষ চলছে, উনি সংঘর্ষ করে যাচ্ছেন, কিন্তু ওনার জীবনে ব্যাপক একটা পরিবর্তন হবে। যে ফাইন্যান্সিয়াল কন্ডিশনেই উনি থাকুক না কেন, সেখান থেকে যে একটা ব্যাপক মানে কয়েক ধাপ যে উনি এগিয়ে যাবেন সেটাই দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও বলবো যে আপনাদের জীবনেও যদি স্ট্রাগল চলতে থাকে, আপনারা যদি স্ট্রাগল ফেস করছেন, সেখানেও কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে। আপনারা হয়তো দীর্ঘদিন এই স্ট্রাগলটা ফেস করতে করতে আপনারা হয়তো হতাশ হয়ে যাচ্ছিলেন, কিন্তু ঈশ্বর দেখাচ্ছে যে হ্যাঁ, এই যে সময়টা এসছে এখানে আপনি ফলটা পাবেন। সুতরাং আশা ছাড়বেন না। আপনার পার্সন কিন্তু লড়াই করছে, লড়াই করে আজকে কিন্তু নিজের জীবনে অ্যাট্রাক্ট করছেন পজিটিভিটি। ব্যাপক চেঞ্জ হয়ে যাবে। উনি হয়তো উত্তরাধিকার সূত্রের সম্পত্তিও পেয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। যদি বিজনেসে থাকেন সেখানে একটা হ্যাভক চেঞ্জ হচ্ছে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস থাকতে পারে, বিদেশে কোনো কনসাইনমেন্ট উনি দিতে পারেন। মানে ব্যাপক একটা চেঞ্জ হচ্ছে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপে হচ্ছে। যেখানে দেখুন অর্থ, মানি, পাওয়ার সব থাকে, সেখানে তো চয়েস থাকবেই। যতই চয়েস থাকুক না কেন, আপনাকে ভুলতে উনি পারবেন না। এটা ডিভাইনলি গাইডেড কানেকশান। যত সম্পর্কেই ওনার জীবনে আসুক না কেন, সেগুলো আসা যাওয়াই করবে। আপনার সাথেই হচ্ছে ওনার স্টেবিলিটি। কথাটা হচ্ছে এটাই যে আপনার পার্সনের ক্ষেত্রে এটা যে আপনার সাথেই ওনার স্টেবিলিটি। এবার আপনি মেনে নেবেন কিনা সেটা পরের কথা। ওনার ডিপ ডাউন থটে এটাই আছে, উনি নিজেও বুঝতে পারছেন না, কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করেছেন অলরেডি, হয়তো না হলেও খুব শিগগির করবেন। আপনাকে নিয়ে ফিউচার প্ল্যানিং কি ভাবছেন সেটা আপনাকে বলবেন পরিষ্কার করে।
ওনার মনের মধ্যে অনেক কথা আছে। এখন এটাও ভাবছে যে আপনি আদৌ কি ওনাকে আর প্রায়োরিটিতে রাখবেন। স্টেবিলিটি উনি দিতে চান। দেখুন, আপনি যদি ওনার জন্য ওয়েট করেন, কথাটা পরিষ্কার করে শুনুন, আপনি যদি ওনার জন্য ওয়েট করেন তাহলে উনি কিন্তু আপনাকে রিলেশনশিপে যে স্টেবিলিটি দেননি সেটা কিন্তু দেবেন। আপনাকে আর ইনসিকিউর বা মানে ঝুলিয়ে রাখবেন না, আপনাকে এবার একটা ক্ল্যারিটি দেবেন, সেটাই দেখা যাচ্ছে। ওনার ডিপ ডাউন থটে এটাই চলছে যে যে ক্ল্যারিটিটা আপনাকে এতদিন দেননি সেই ক্ল্যারিটিটা উনি দিতে চান। আপনার কারেন্ট এনার্জি দেখে নেওয়ার চেষ্টা করব, ডিভাইন গাইড করবেন। আপনি নিজেকে খুব পাওয়ারফুল করেছেন, আর এই জন্যই আপনার পার্সন ভাবছে আদৌ আপনি ওনাকে আর পাত্তা দেবেন কিনা। ইয়েস, বিউটিফুল এনার্জি। আমার ভিউয়ার্সরা ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন, আপনার পার্সনের নাগালের বাইরে গেছেন, সেটাই দেখা যাচ্ছে। যথেষ্ট নিজেকে স্ট্রং করেছেন ইমোশনালি। যে কেউ এসে আপনার মন ঘুরিয়ে দেবে, আপনাকে ধোকা দিয়ে যাবে, আর নয়, সেই জায়গাতে আমার ভিউয়ার্সরা নেই। নিজেদেরকে যথেষ্ট হিল করেছেন। কোনো কিছু ধোকাবাজি আপনার সাথে আর চলবে না। আপনি জীবনকে এখন উপভোগ করছেন। আপনি খুব ভালো করে জানেন আপনার পার্সন আপনার কাছে আসবে। এখানে দেখা যাচ্ছে, আমি বললাম তো, অনেকেই অলরেডি রিসিভ করেছেন। এখানে 888 আর 111 ভীষণ দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল নাম্বারটা দেখা যাচ্ছে, আপনারা সেটাকে অবশ্যই মিনিংটা ভালো করে দেখে নেবেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে বার্থডেট 8, 26, 17, 3, 12, 21 থাকতে পারে। আপনার বার্থ মান্থ হতে পারে আগস্ট, বেশি এসছে। সিংহ রাশি বেশি এসছে এখানে। আগস্ট, জুন, অক্টোবর, জানুয়ারি, নভেম্বর, ডিসেম্বর, মার্চ বেশি দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা অনেক পাওয়ারফুল হয়ে গেছে, নিজের জীবনকে আপনারা উপভোগ করছেন। নিজের কেরিয়ার বলুন, নিজের পার্সোনাল লাইফ বলুন, নিজের সোশ্যাল লাইফ বলুন, সব জায়গাতে দেখা যাচ্ছে আপনি যথেষ্ট নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। প্রত্যেকটা জায়গাতে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, নিজের ছাপটা ফেলেছেন। সব থেকে বড় কথা, নিজের ইমপ্রেশনটা তৈরি করেছেন, গুডউইল তৈরি করেছেন। সেই জন্য আপনার পার্সন আপনার এনার্জিতে এত অ্যাট্রাক্ট হচ্ছে। দেখুন, যখন কান্নাকাটি করে, যখন চেস করে, এনার্জি লো হয়ে যায়, এনার্জি লেভেল নিচে নেমে যায়, তখন অ্যাট্রাকশনের পর্যায়ে থাকে না। তখন আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন, কারণ আপনার কাছে সেটা কম আছে। কিন্তু আপনার মধ্যে যখন এই সমস্ত ব্যাপারগুলো বেড়ে যাবে, তখন আপনি অ্যাট্রাক্ট করবেন অন্য লোককে। আপনার পার্সন সেই জন্যই এত অ্যাট্রাক্ট হচ্ছে আপনাকে দেখে। আপনি নিজের মধ্যে ব্যাপক চেঞ্জ করেছেন, জেন্ডার স্পেসিফিক নয়, যে কেউ হতে পারে। এখানে দেখা যাচ্ছে আপনি নিজেকে এত বেশি নিজের উপর ফোকাসড হয়ে সেলফ লাভ করে নিজেকে এত বেশি চেঞ্জ করে ফেলেছেন যে আপনার পার্সন চাইলেও আপনার দিক থেকে মুখ ফিরিয়ে থাকতে পারছেন। ওনার জীবনে যত কার্মিক রিলেশনশিপ আছে সব দূরে চলে যাচ্ছে। উনি যদি ম্যারিড পার্সনও হয়, সেখানেও দেখা যাচ্ছে সেপারেশনের হয়তো ব্যাপার এসে গেছে। আপনার থেকে দূরে থাকতে পারছে না, আপনার অ্যাট্রাকশন লেভেল এতটা বেশি হাই হয়ে গেছে। আপনি আর কি ভাবছেন? আপনার কারেন্ট এনার্জি বিউটিফুল। আপনি সমস্ত পজিটিভিটি অ্যাট্রাক্ট করছেন। দেখুন কত রিল্যাক্স মুডে, একদম রিল্যাক্স কুল যারা আছেন ভিউয়ার্সরা অবশ্যই বলবেন। এখানে দেখাই যাচ্ছে আপনি নিজের জীবনকে উপভোগ করছেন, আপনার পার্সনের ছটফটানি উপভোগ করছেন। আগে নিজে ছটফট করতেন, কিন্তু এখন নিজেকে এতটা আপনি পরিবর্তন করে ফেলেছেন, এখন অন্যের ছটফটানিটা আপনি লক্ষ্য করছেন। আপনার অনেক অ্যাডমায়ার তৈরি হয়েছে, আপনি রিসিভ করেছেন কারোর প্রপোজাল। খুব ভালো গুড নিউজ এসছে আপনার জীবনে, গুড নিউজের পর গুড নিউজ। টাচউড আমার ভিউয়ার্সের সবসময় ভালো হোক। অ্যাবেন্ডেন্স আপনারা রিসিভ করে ফেলেছেন, ক্লেম করবেন পজিটিভিটি, আর এই পজিটিভ এনার্জি অবশ্যই শেয়ার করবেন। পজিটিভিটি যত শেয়ার হবে তত পজিটিভিটি বাড়বে। বিউটিফুল এনার্জি, মানে এত ফ্রিডম, মানে আপনি নিজেকে একবারে কনফিডেন্টলি নিজেকে গ্রো করেছেন, কারোর ওপর ডিপেন্ডেন্ট নন। আপনি ক্ল্যারিটি চান, একেবারে ঝাঁসির কি রানী, মানে ঝাঁসির রানীর মতো অবস্থা আপনার। ভীষণ সুন্দর, খুব পজিটিভ এনার্জি আছে। এই ভাইবসটা ভীষণ ভালো লাগছে আমার ভিউয়ার্সের ক্ষেত্রে। নিজের জীবনে ক্ল্যারিটি চান, কেউ আপনাকে বুদ্ধু বানিয়ে চলে যাবে আর নয়, ওসব দিন চলে গেছে। আপনি নিজে চয়েস করছেন এখন। কেউ এসে কাঁদবে, পা জড়িয়ে ধরবে, নো।
আপনি নিজে এখন ডিসাইড করবেন কে আপনার জন্য উপযুক্ত, কিংবা আপনি লোনলি থাকবেন কিনা, সিঙ্গেল থাকবেন কিনা। আমার ভিউয়ার্সরা এখন অনেকেই কিন্তু নিজেকে সিঙ্গেল রাখার দিকেই বেশি লক্ষ্য রাখছে। তো এখানে দেখা যাচ্ছে পুরো কন্ট্রোলটা আপনি নিজের হাতে নিয়েছেন, আর সেই জন্য আপনার পার্সন এত বেশি অ্যাট্রাকশন ফিল করছেন। নিউ বিগিনিং আপনি নিজের জীবনে চান, কিন্তু কেউ আপনাকে বোকা বানাবে সেটা আপনি চান না। যদি দেখেন সেখানে অনেস্টি আছে, আপনি ভাববেন, ঝাঁপিয়ে পড়ে রিলেশনশিপ অ্যাকসেপ্ট করে নেবেন, প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবেন, সেই মানসিকতায় আমার ভিউয়ার্সরা নেই। সুতরাং আপনার কারেন্ট এনার্জি আর দেখার প্রয়োজন বোধ করছি না, কারণ এখানে খুব স্ট্রং পার্সোনালিটি দেখা যাচ্ছে। কিপ ইট আপ, এটাই রেখে দিন। ডিভাইনের গাইডেন্স দেখব। 10 of Swords, 4 of Cups, the Moon, ডিভাইন এটাই বলছে সবাই যে নিজেকে খুব স্ট্রংলি গ্রো করেছে তা নয়। আমাকে ডিভাইন এটাই গাইড করলো যে আমার ভিউয়ার্সরা সকলেই যে নিজেকে হিল করে ফেলেছেন সেটা নয়। অনেকেই আছে যারা এখনও মনে হচ্ছে আপনার সাথে চিটিংবাজি হয়ে গেছে, আপনি এই রিলেশনশিপে গিয়ে খুব ভুল করেছেন, আপনি পস্তাচ্ছেন, আপনি লো এনার্জিতে চলে গেছেন, আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আপনি সেখানে ট্রিগার ফিল করছেন। ডিভাইন কিন্তু বলছে এটা করলে হবে না। আমাকে ডিভাইন চোখে দেখিয়ে দিল যে সবাই এখানে স্ট্রং হয়নি, এবং আমাকে সেই কাজটা দিচ্ছে আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য। যারা এখনও স্ট্রং হননি, যারা নিজেদেরকে প্রপারলি হিল করতে পারেননি, হিলিং রুটিন ফলো করুন, নিজের ভাইব্রেশনকে বাড়ান, এবং এই যে রিওয়ার্ড আপনি পেতে চলেছেন সেগুলো পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করুন। জীবনে এই যে ব্যাপারটা যেটা ঘটেছে, আপনার পার্সন যা করেছে, যে চিটিং বা এটা কিন্তু রিপিট হতে পারে। সাবধান থাকুন, স্ট্রং করুন, বোঝবার চেষ্টা করুন অন্যকে, তারপরে ডিসিশন নিন। আপনার কাছে চয়েস আসবে, ভুল চয়েসে আবার এইরকম অবস্থা হবে যে আপনি মুখ থুবড়ে পড়লেন, আবার আপনাকে নিয়ে সমালোচনা হবে। স্ট্রং ভাইব সেটাই দেখা যাচ্ছে যে অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। দেখুন, যারা লো ভাইব্রেশনে আছে তারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন, আর যারা স্ট্রং যারা হাই ভাইব্রেশন আছে তারা কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়েও ভুল সিদ্ধান্ত নিতে পারেন। সুতরাং এইখানেই ব্যালেন্স করতে হবে, এটাই ডিভাইনের গাইডেন্স। যথোপযুক্ত ডিসিশন নিয়ে তারপরে ভাবনা চিন্তা করে কোনো প্রপোজাল, সেটা বিজনেস হোক বা পার্সোনাল হোক বা প্রফেশন, অ্যাকসেপ্ট করুন, না হলে কিন্তু পস্তাতে হবে। রিডিংয়ের এনার্জি নিশ্চয়ই ক্লিয়ার আছে। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই, প্রাণ ভরা ভালোবাসা আপনাদের জন্য। রিডিংটা একটু শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।